ঈদের শপিং হ্যাঁ টুকটাক আসলে শুরু করছি, এখন তো আর অল্প কিছুদিন বাকি আছে। শপিং শুরু হয়েছে, আরও অনেক কিছু লিস্টে আছে, সময় সুযোগ বুঝে কেনাকাটা করে ফেলবো। আমার মনে হয় এই ধরনের প্রশ্নগুলো আসলে খুব একটা শুনতেও ভালো লাগে না, বলতেও ভালো লাগে না। শুরু হয়েছে সিনেমা করলেন প্রিয় মালতী, এরপরে ঈদ চলে এসেছে, ঈদে প্রায় 5টা সিনেমা এ পর্যন্ত জানা যাচ্ছে যে এগুলো রিলিজ পাবে। তো আপনি কোন কোন সিনেমার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন? আমার কলিগ সবার জন্য শুভকামনা এবং সবার কাজ ভালো হোক, দর্শক আবারও হলে ফিরে যাক, এন্টারটেইনড হোক, যার যেই ধরনের যেই জনরার ফিল্ম পছন্দ সে বেছে সেটা দেখে নিক, এবং শুধু দেখা পর্যন্তই না, যদি ভালো লেগে থাকে সেটাকে ছড়িয়ে দেওয়াটাও আসলে একজন অডিয়েন্সের দায়িত্বের মধ্যে পড়ে। তো আমার যদি কোনো কিছু ভালো লাগে, আমার এটা অবশ্যই জানানো প্রয়োজন আমার ফ্যামিলি ফ্রেন্ডসদেরকে। এবং এখন তো সোশ্যাল মিডিয়া অনেক বড় একটা হেল্প করে আমাদেরকে এই বিষয়টাতে। তো একটা ফেসবুক স্ট্যাটাস কিংবা একটা ছোট রিভিউ কয়েকটা লাইনের, এটা আসলে একটা কাজকে, আর্টিস্টদেরকে, পুরো টিমকে অনেক ভালোভাবে মোটিভেট করতে পারে। তো আশা করব ঈদে যতগুলো কাজ, সেটা নাটক হোক, সিনেমা হোক, ওয়েব সিরিজ হোক, ওয়েব ফিল্ম হোক, কিংবা থিয়েট্রিক্যাল রিলিজড যেই হলের মুভিগুলো আসছে, সবার কাজগুলো আপনারা দেখবেন এবং মোটিভেট করবেন, এটা খুবই জরুরি। থ্যাংক ইউ। একটা ছোট প্রশ্ন, সেটা হচ্ছে ঈদের দিন আসলে কি করা হয়? ঈদের দিন কি করা হয় আপনারা যা করেন আমরাও তাই করি। আমরা উঠে খাওয়া দাওয়া করা হয়, ঈদ মোবারক বলা হয়, সালামি দেওয়া হয়, নেওয়া হয়, এই আর কি। ওইখান থেকে কেউ কোশ্চেন সিনেমা যদি এবারে ঈদে থাকতো, আমরা সবাই ছিল ভাই এক জায়গা থেকে কোশ্চেন, আপনাদের কোনো কোশ্চেন আছে ভাই? ওইখান থেকে কোনো কোশ্চেন আসলে বললেন। আচ্ছা আপু, এবার তো অনেকের সিনেমা আসছে, আপনি নিজে সিনেমা করছেন, এবার কি আপনার কি সিনেমা হলে তো অবশ্যই ভালো হতো, আমরাও নিজেরা অপেক্ষা করছিলাম। তো আমরা কি এমন কোনো মানে এরকম একটা উচ্চমুখর পরিবেশে আপনার সিনেমা দেখতে পাবো কিনা? ইনশাআল্লাহ, ফিউচারের কথা তো এই মুহূর্তে বলতে পারছি না, বাট ডেফিনেটলি সিনেমা করা হলে সেটা তো কোনো একটা সময় ঈদেও রিলিজ হবে। পরিবারের সাথে করা হবে, পরিবার যেখানে থাকবে সেখানে করা হবে, নিজের বন্ধু বান্ধবদেরকে নিয়ে করা হবে। আমার মনে হয় ঈদ কোথায় করার চাইতে আসলে কাদেরকে নিয়ে করছি এবং আপনজনের সাথে আছে কিনা, এই বিষয়টা আসলে আরো বেশি। ঈদে আমার একটা কাজ রিলিজ হবে, যেটা ভ্যালেন্টাইন্সে রিলিজ হওয়ার কথা ছিল, বাট ওই সময় হয় নাই, এখন রিলিজ হচ্ছে বেস্ট ফ্রেন্ড 2.0। এবং বেস্ট ফ্রেন্ড সিরিজটা যারা নাটকের দর্শক তারা যদি দেখে থাকে, তারা হয়তো বা এটা মনে করতে পারবে। ওই সময় অনেক জনপ্রিয়তা পেয়েছিল, একটা সুন্দর গান ছিল অভিযোগ, তারপরে অভিমান। এই গানগুলো আমার পার্সোনালিও খুব পছন্দের, এবং সেটারই একটা নতুন সিজন নিয়ে আবারও করা হচ্ছে। প্রবীর রয় চৌধুরী এটা ডিরেক্টর, আর আমার সাথে আছেন জোবান। যেমন আপনি বেস্ট ফ্রেন্ডের কথা বললেন, সিরিয়ালটা কিন্তু আমরা অনেকদিন থেকে দেখে আসি। তো ঈদের যে এই সিরিয়ালগুলো হয়, আমরা কি ভবিষ্যতে আপনার যে সিনেমাগুলো হয়েছে সাবা কবে টাকা দেখতে পারি, বা প্রিয় মালতীর কোনো সিরিয়াল হতে পারে কিনা? যেহেতু প্রিয় মালতী মনে হচ্ছে যে হতে পারে, এমন একটা মনে হচ্ছিল আমাদের কাছে দেখার পরে। সাবা রিলিজ হবে খুব জলদি, এবং সেটার অ্যানাউন্সমেন্ট অবশ্যই আপনাদেরকে সবার আগে আমরা জানাবো। প্রিয় মালতীর সময় যেমনটা আপনাদেরকে সবাইকে আমার পাশে পেয়েছি, সাবার ক্ষেত্রেও আমি একই জিনিস এক্সপেক্ট করছি, আপনারা সবাই সাথে থাকবেন, পাশে থাকবেন। এবং সাবা কিন্তু আমার অভিনীত প্রথম সিনেমা, আশা করছি আপনারা সবাই দেখে জানাবেন কেমন লেগেছে। ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। আর হ্যালো জি, ঈদে ভাইয়াকে কি উপহার দিচ্ছেন? ভাইয়া হারলেন থেকে গিফট কিনে মেজাবিনকে দিবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আপনাদের দোয়া চাই। ঈদের শুভেচ্ছা কিভাবে জানাবেন? ঈদের শুভেচ্ছাটা জানাবেন।
ঈদের শুভেচ্ছাটা কিভাবে জানাবেন আপনার বক্তব্যের উদ্দেশ্যে? দর্শকের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। দর্শকের উদ্দেশ্যে এটাই বলবো, সামনে ঈদ আসছে আর আমরা তো পর্দার মানুষ। যেই মাধ্যমে কাজ করছে না কেন আপনার প্রিয় তারকাদের কাজগুলো দেখবেন এবং তাদের কলিগদের কাজগুলো দেখবেন। আমার অনেক কলিগের কাজ আসছে ছোট পর্দায়, বড় পর্দায়, ওটিটি প্ল্যাটফর্মগুলোতে। আমার তো লিস্ট করা আছে, আমি সবগুলো একটার পর একটা দেখে ফেলবো। দর্শককে অবশ্যই এটা আমি বলতে চাই যে আপনারাও দেখবেন এবং ঈদ জুড়ে অনেক এনজয় করবেন। কোন কাজটা কেমন লেগেছে এটা জানাবেন এবং সবাইকে মোটিভেট করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।